কোথায় থেকে এসেছি, কোথায় যাব, কোথায় আমাদের ঠিকানা, এটা আমরা ভুলে গেছি। এই দুইটা কথা যদি কেউ মানুষ মাথায় ভালো করে নিতে পারে, তার এত লম্বা চওড়া আলোচনা, এত বয়ান, এত ওয়াজ শোনার প্রয়োজন হয় না। যে আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব, এই তিনটা কথা। কোথায় ছিলাম, কোথায় আছি, আবার শেষ ঠিকানাটা কোথায়, এই তিনটা কথা মানুষ যদি ভালো করে মাথায় নিতে পারে, তার ওই জুমার দিন আর মাহফিলে সারা রাত ভোর বয়ান শোনার কোনো প্রয়োজন নেই। তিনটা কথা যদি সে একটু গবেষণা করে, নিজের মধ্যে চিন্তা করে, আমি হাজার ওয়াজ আপনাদেরকে শোনাইতে পারবো। এই ওয়াজের আসর হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করেন। আমি হাজার কিতাবের কথা শোনাইতে পারবো, কোরআনের কথা শোনাইতে পারবো, হাদিসের কথা শোনাইতে পারবো, আমি কি আপনাকে আমল করাই দিতে পারবো? বলেন না, এটা কি সম্ভব? আমি আপনাকে শোনাই দিতে পারবো নামাজ এভাবে পড়বেন, এভাবে নামাজ পড়তে হয়, নামাজ পড়লে এই লাভ, নামাজ না পড়লে এই শাস্তি। কিন্তু নামাজ পড়ার দায়িত্ব আপনার, আমল করার দায়িত্ব আপনার। আমি আপনাকে শোনাইতে পারবো, কিন্তু আমল করার দায়িত্বটা আমার না, এটা শুধু আপনার। কাজে নিজেকে যদি কেউ নিজে পরিবর্তন করতে না চায়, নিজেকে যদি কেউ নিজে পরিবর্তন না করে, তাকে কেউ পরিবর্তন করে দেবে না। এই জন্য ওয়াজ তো অনেক শুনতেছেন, ছোট থেকেই পর্যন্ত ওয়াজ শুনিয়ে আসতেছেন না, প্রতি জুমায় শুনতেছেন। যার বয়স 60 বছরে অন্তত 40 বছর ধরে ওয়াজ শুনতেছেন। কি বলেন? শুনতেছেন না? কই পরিবর্তন কই? এত ওয়াজ আমার আগে 40 বছর ধরে ওয়াজ শুনলেন, আমার আগে শুনছেন 40 বছর ওয়াজ, তা আমি আপনাদেরকে 40 বছর পরে ওয়াজ শোনায় কি আমল করাইতে পারবো? কাজে আমলটা নিজের। দেখুন এই দুনিয়াটা, আল্লাহর কোরআন বলে, একটু মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করেন কথাগুলো। তো বেশি লম্বা চড়া কথা বলা যায় না, ইম্পর্টেন্ট কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। আর এগুলো চেষ্টা করবেন একটু সেভ করার জন্য, রিসিভ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়লে কোন হইব? কথা বলেন, কোন হইব? পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, ও আমার আদরের বান্দা বান্দিরা, এই দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে বিমোহিত করে ফেলেছে। এই দুনিয়া তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। দুনিয়ার পিছনে ছুটছ তো ছুটছ। এই দুনিয়া যা কিছু দেখো, এই দুনিয়া হলো মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার যা কিছু দেখো সব কিছু হলো ধোঁকা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সব কিছু। এখন আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা কি বললেন? তা আমি বলি নাই, কোরআন বলছে। এখন আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি কোটি কোটি টাকার সম্পদ রোজগার করলেন, সব কিছু করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, ব্যাংক ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণে আপনি করলেন। যখন মৃত্যু এসে গেল, আপনার কোটি টাকার সম্পদ, লক্ষ টাকার দামের খাট, লক্ষ টাকা দামের গাড়ি, বলেন তো দেখি কোনটা যাবে আপনার সাথে? তাহলে এখন আপনার নিজের বিবেক কি বলে? দুনিয়াটা কি? যা কিছু করলেন কি সম্পদ, মানে এত পরিমাণে আপনি সম্পদের পিছনে পাগল হয়ে গেছেন। আর আসলে তো বাস্তবে বলেন, আমরা এমন ভাবে পাগল হয়েছি, নামাজের খবর আমাদের নাই, ইবাদতের খবর নাই, ছুটছি তো ছুটছি।
টাকা 1 লক্ষ টাকা রোজগার করলেন, আমি টাকাটাকে কিভাবে 2 লক্ষ টাকা বানাবো, 2 লক্ষ হয়ে গেলে এটাকে আমি কিভাবে 10 লক্ষ বানাবো, 10 লক্ষটাকে কিভাবে আমি কোটি টাকায় রূপান্তরিত করব। ছড়ছি তো ছড়ছি। আমার ঠিকানা কোথায়, কোথায় থেকে আসলাম, কি করতে আসছি, কি নিয়ে আমি কোথায় যাব, ওইটার আমাদের মাথায় নাই। তাহলে এটা কি দোকানা? আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি সবকিছু তোমাদের ফিতনার কারণ। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, একটা ছেলে যদি অন্যায় করে, বাবা সেটাকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় পর্যন্ত নেয়। কথা বলেন, আমি ঠিক বললাম না ভুল বললাম? এটা বাস্তব হয় কি না? হয় আপনাদের সাথে ঘটে নাই, কিন্তু ঘটার সম্ভাবনা আছে। ঘটার সম্ভাবনা আছে, না ঘটলেও আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখেন এরকমটাই হচ্ছে। সন্তান অন্যায় করছে, সন্তানকে বাঁচানোর জন্য বাবা মিথ্যার আশ্রয় নিচ্ছে। তাহলে এটা কি ফিতনার কারণ না? কথা বলেন না? এগুলো ফিতনার কারণ নেই। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দিচ্ছেন না, আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। কথা বলেন ঠিক না বেটা? তো এই সমস্ত কিছু যা কিছু দেখেন, আমরা কিন্তু সবাই বুঝি, ও আমরা কিন্তু নিজের চোখের সামনে ওয়াজ দেখতেছি। মানুষ যখন মৃত্যুবরণ করে, কত কোটিপতিকে আপনি দাফন করতেছেন, কবরের পাশে দাঁড়ায় দেখেন নিথর হয়ে পড়ে আছে, কথা বলার ক্ষমতা না। এত সম্পদ, এত কিছু কি হইল? কিছুই তো নিতে পারবো না। কাজে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক, দুনিয়া তোমাকে অনেক কিছু দেখাবে, দুনিয়া অনেক কিছু দেখাবে তোমাকে, তোমার সামনে অনেক চাকচিক্য সৌন্দর্য দেখাবে। বাট একটা কথা মাথায় রেখো, সময় যখন হয়ে যাবে এই দুনিয়া তোমাকে লাথি মেরে মাটির নিচে ঢুকিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেটা? কাজী যুবক, তোমার ডাক, তোমার দিকে আল্লাহ তাআলা 24 ঘন্টা তাকিয়ে থাকে, আমার বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেব। একটা সময় আসবে যুবক, তুমি আল্লাহকে আল্লাহ বলতে বলতে এমন বলবা যে তোমার জিহ্বা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। 1000 বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। কিন্তু তোমাকে সুযোগ দিয়েছে, এখন তুমি যতবার আল্লাহ বলবা, আল্লাহ তোমাকে বলবে বান্দা কি চাস। 70 বার তোমার ডাকে সাড়া দিবে, বলবে বান্দা তোমার কি দরকার, তোমার চাকরির দরকার, টাকা পয়সা দরকার, তোমার কি প্রয়োজন বলো, আমি আল্লাহ তোমাকে সবকিছু ঢেলে দেব। একটা কথা আপনি মাথায় নেন, এ কথাটা আপনি ভালো করে মাথায় গেঁথে নেন। আপনি যতটুকু সম্পদের মালিক হওয়ার দরকার, মানে যতটুকু আপনার তাকদিরে লেখা আছে ততটুকু আপনি পাবেন। বাট আপনার চেষ্টাটা যদি হালাল পন্থায় হয়, আপনি হালালভাবে পাবেন, আর যদি আপনার চেষ্টাটা হারাম পন্থায় হয়, হারামভাবে পাবেন। বাট আপনার ভাগ্যে কলম যা লিখেছে তার থেকে আপনি চুল পরিমাণও বেশি পাবেন না। কাজে আপনি যা পাওয়ার সেটাই পাবেন, কিন্তু যেটা পাওয়ার না সেটা আপনি পাবেন না। কিন্তু আপনার চেষ্টাটা যদি হালাল পন্থায় হয়, আপনি হালালভাবে ওইটাই পাবেন। আর যদি আপনার চেষ্টাটা হারাম পন্থায় হয়, হারামভাবে এইটাই পাবেন, এর চেয়ে বেশি পাবেন। তা এখন বুদ্ধিমানরা কি করবে? হারামের দিকে চলবে না হালালের দিকে চলবে? আপনি কি তকদিরের উপরে বিশ্বাস করেন না? করেন তো, না করলে আপনি পড়েন কি ভাই? পড়ছেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, পড়ছেন না? মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ভালো এবং মন্দ তকদিরের উপরে বিশ্বাস আপনি করছেন তো? করেন নাই? তাহলে তাকদির যখন আপনার তাকদিরের কলম লিখে দিয়েছে, যেটা আপনাকে লিখে দিয়েছে সেটা আপনি পাবেন। বাট আপনার চেষ্টাটা যদি হালাল পন্থায় হয়, হালাল পন্থায় হলে আপনি ওইটাই পাবেন, হারাম পন্থায় হলে ওইটাই পাবেন। তাহলে বুদ্ধিমান হলে কি করবেন? হারাম দিকে ছুটবেন না হালাল দিকে ছুটবেন? জোরে বলেন না, হালাল দিকে না হারাম দিকে? এই জন্য